সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 28 ফিট বাই 28 ফিট জায়গার ভিতরে একটি বাড়ির ডিজাইন দেখব। এই ভিডিওটি রিকোয়েস্টের ভিডিও, অর্থাৎ এক ভাই প্রশ্ন করেছেন যে 28 ফিট বাই 28 ফিট এর ভিতরে 4 রুম এবং 2 বাথরুম দিয়ে আমাকে একটা ডিজাইন দেখান। তো আজকে এই কমেন্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটি করা। তো আমাদের এই বাড়িটার জন্য আমরা আউট টু আউট 28 ফিট নেব, অর্থাৎ আউটসাইডের মাপটা 28 ফিট। এই 28 ফিট বাই 28 ফিট জায়গার ভিতরে ডিজাইন এবং খরচ আমরা দেখব। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা এই এরিয়া পাবো, আমরা যদি আগে এরিয়াটা দেখি যে 28 ফিট বাই 28 ফিট 784 স্কোয়ার ফিট। এই 784 স্কোয়ার ফিট এটাকে আমরা যদি শতকে নিয়ে আসি তাহলে আমাদের দাঁড়াবে এখানে 1.8 শতক। আবার যদি আমরা এটাকে কাঠাতে নিয়ে আসি, অনেক জায়গায় অনেকেই কাঠা হিসাবে কিন্তু চিনে থাকেন, তো আমরা যদি এটাকে কাঠাতে নিয়ে আসি, এই 28 ফিট বাই 28 ফিট যদি কাঠাতে নিয়ে আসি আমাদের কত হবে 1.08 কাঠা। এই কাঠা আমরা চলে আসলাম প্রায় 1 কাঠার ভিতরে এই বাড়িটির ডিজাইন আমরা দেখব এবং রুমের সাইজ দেখব, সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা প্রথমেই রুমগুলোকে নেই। আমরা এই রুমকে বেডরুম 1 এবং এখানে বেডরুম 2, এরপরে বেডরুম 3, এরপরে বেডরুম 4। তাহলে আমাদের 4টা বেডরুম হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের এখানে টয়লেট, এতে আছে অ্যাটাচড টয়লেট এবং এখানে একটি আছে সি টয়লেট, আছে কমন টয়লেট। আমাদের দুই পাশে দুইটা কিন্তু টয়লেট চলে গেল, 4টা রুম চলে গেল। এখন আমরা এটা কি করব, এটা হচ্ছে একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করব। সেই ক্ষেত্রে আমাদের এখানে সিঁড়ি দরকার হবে না। যদি প্রয়োজন হয় পরবর্তীতে সাইড দিয়ে আমরা সিঁড়ি দেব ছাদ ব্যবহার করার জন্য। তো এটাই আমাদের হচ্ছে মেইন গেট, এটাই আমাদের মেইন গেট। এটা হচ্ছে মেইন গেট এবং এই বাড়িতে যেহেতু জায়গা আছে এই দিকে, সেহেতু এই দিক দিয়ে আর একটা দরজা হবে আমাদের। আউটডোর, অর্থাৎ এই বাড়িতে কিচেন রুম হবে না, এই কিচেন রুমটা বাইরে হবে। আবার যদি আপনারা মনে করেন যে আমি এর রুমের ভিতরে কিচেন রুম দেব, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটায় ব্লক করে কিচেন করতে পারেন, সমস্যা নাই। যদি আপনারা চান যে আমরা বাইরের দিকে আমাদের জায়গা আছে, আমরা মূল বিল্ডিং থেকে বাইরে কিচেন রুম করব, তাহলে কিন্তু এই ডোর দিয়ে আপনারা এই দিকে আসতে পারেন। এখন আমি দেখাবো এই যে মাপগুলো এখানে বাকি আছে, এই মাপগুলো দেখব। আমরা এই মাপটা ধরবো, এখানে আমাদের আমরা লিখতে পারি 11 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট 2 ইঞ্চি। আমরা কিন্তু স্কোয়ার মাপ পেয়েছি যেহেতু আমাদের আউট এই মাপ। এরপরে আমরা এই রুমে আসব, এই রুমেও সেম একইভাবে 11 ফিট 2 ইঞ্চি, 11 ফিট 2 ইঞ্চি। এখানেও আসবো আমরা 11 ফিট 2 ইঞ্চি, 11 ফিট 2 ইঞ্চি। আবার এখানেও আমরা পাবো 11 ফিট 2 ইঞ্চি, 11 ফিট 2 ইঞ্চি। আমরা কিন্তু পেলাম। এরপরও যদি আপনাদের কাস্টমাইজ করার থাকে যে আমি রুমগুলো বড় নেব ছোট নেব, তাহলে কিন্তু করতে পারেন। আপনাদের জায়গা যদি থাকে তাহলে আপনারা সেইভাবে করতে পারেন। এখন আমার এই অংশটা, আমরা এটা টয়লেট, কমন টয়লেটের মাপ হচ্ছে 4 ফিট, এই দিক দিয়ে 7 ফিট। এখানে যে অ্যাটাচ টয়লেট, এই অ্যাটাচ টয়লেট এদিকে 7 ফিট এবং এদিকে 4 ফিট। আমরা কিন্তু এই 4 ফিট গ্যাপে এই মেইন দরজা, তাহলে আমরা এখানে 4 ফিট পাবো। এই মাপটা আমাদের 4 ফিট, এই মাপটা 4 ফিট। এখন আমরা
এই মাপটা কতটুকু পাবো, এটাও পাবো আমরা 4 ফিট, এটাও পাবো 4 ফিট। তাহলে আমাদের এই 4 ফিট জায়গা। এখন দেখেন আমরা দরজাগুলো কোথায় দেব। আমরা যদি এই জায়গাগুলো ব্যবহার করতে চাই তাহলে এই রুমের দরজা এখানে দিতে হবে। অনুরূপভাবে এখানে যদি ব্যবহার করতে পারি, অনেক সময় দেখা যায় যে ফ্রিজ বা আরো কিছু জিনিস থাকে, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন, এই জায়গাগুলো বসাতে পারবেন। তাহলে কিন্তু এখানে দরজা দেওয়া যাবে না, দরজা দিতে হবে এখানেই। তাহলে আপনার এই জায়গাটা ব্যবহার করতে পারবেন, এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে আমরা দরজা দিলাম। এরপরে এখানকার দরজা কোথায় দেবো, এখানে দরজা আমরা এই যে আড়াআড়ি এবং আপনারা যদি এই যে কোনাকুনি ভাবে দরজাগুলো দেন তাহলে আপনাদের এই জায়গাটা অনেক ফ্রি পাবেন। তাহলে আমরা এই জায়গায় কোনাকুনি ভাবে দরজাগুলো দেব শুধু এই 2 রুমের জন্য। তাহলে দেখেন যদি আমরা দরজাগুলো বাঁকা করে দেই তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটাই ফ্রি হবে। অনেক সময় দেখা যায় যে এই জায়গায় অনেকেই ডাইনিং টেবিল বসায়, এই কারণে এইভাবে করলে আপনার এই জায়গাটা বড় হয়ে যাবে এবং মাপজোকগুলো ঠিক থাকবে। এখন আমরা দেখব এই যে বিল্ডিংটি করলাম এটা কিন্তু একতলা ফাউন্ডেশন দিয়ে। আবার আমরা যদি ফাউন্ডেশনটা লিখি তাহলে আমাদের ফাউন্ডেশন হবে একতলা। এটা কিন্তু 2 তলা হবে না। যদি 2 তলা করার ইচ্ছা থাকে তাহলে একটু সিস্টেম চেঞ্জ করতে হবে, সেখানে সিঁড়ি দিতে হবে। সিঁড়ি দেওয়ার জন্য জায়গা লাগবে বড়, এখানে 4 ফিট আছে, আরো 4 ফিট লাগবে সিঁড়ি দেওয়ার জন্য। তো আমরা যেহেতু একতলা করব সেহেতু আমরা একতলা হিসেবটাই দেবো আজকে। তো এখানে আমাদের 784 স্কোয়ার ফিট জায়গা, সেটাকে যদি শতকে নিয়ে আসি 1 শতকে প্রায় 2 শতকের কাছাকাছি। আর আমরা যদি কাঠাতে নিয়ে আসি প্রায় 1 কাঠা, 1 কাঠা সামান্য একটু বেশি। তো এরকম জায়গার ভিতরে আপনারা একতলা ফাউন্ডেশন দিবেন এবং একতলা কমপ্লিট করতে আপনাদের খরচ লাগবে খরচ লাগবে 14 থেকে 15 লাখ। আপনারা এরকম একটি জায়গায় 28 ফিট বাই 28 ফিট জায়গার ভিতরে 4টি বেডরুম, 2টি টয়লেট এবং আপনাদের আউটডোর এখানে, মেইন ডোর এখানে, এইভাবে যদি আপনারা ডিজাইন করেন একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে আপনাকে 14 থেকে 15 লক্ষ টাকা খরচ করতে হবে। এখন দেখা যায় যে অনেক সময় অনেক জায়গা বা এলাকা ভেদে এবং সময়ের উপরে নির্ভর করে এই যে মোট টাকাটা, এই টাকাটা কিছু পরিবর্তন হতে পারে। দেখা যায় যে হুট করে কোনো ম্যাটেরিয়ালস দাম বেড়ে গেলে বা কোনোভাবে ক্যারিং খরচ দূরে হলে কিন্তু খরচটা বেড়ে যাবে। তো যাই হোক আমি এখানে শেষ করব। এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো মন্দ, এবং আপনাদের কোনো বিষয় থাকলে সেই সাথে কোন ডিজাইন চান এই বিষয় থাকলে আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব। তো আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।